নির্বাচন কমিশন সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা বড় ঘোষণা করেছে। লক্ষ লক্ষ ভোটারের নথি আবার নতুন করে যাচাই করা হবে। চলুন এই গোটা ব্যাপারটা ঠিক কি সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। প্রথমেই সংখ্যাটা দেখুন, ২৭ লক্ষ, মানে প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি আবার গোড়া থেকে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। ভাবুন একবার, কত বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হলো। এই জটিল পরিস্থিতিটা পরিষ্কারভাবে বুঝতে আমরা ৫টা ধাপে এগোব। প্রথমে জানব কমিশনের এই অবাক করা ঘোষণাটা কি। তারপর দেখব হঠাৎ করে এমনটা করা দরকার পড়ল কেন, মানে ঠিক কী ভুল হয়েছিল। এরপর সংখ্যা দিয়ে সমস্যাটার গভীরতা বুঝব। তারপর জানব কমিশন এই পরিস্থিতি সামলাতে কী পরিকল্পনা করেছে। আর সবশেষে এরপর ঠিক কী হতে চলেছে সেটাও দেখব। তো প্রথম বিষয়টায় আসা যাক, সেই আকস্মিক ঘোষণা। নির্বাচন কমিশন যে লক্ষ লক্ষ ভোটের নথি আবার যাচাই করার নির্দেশ দিয়েছে, তাতে পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনী প্রক্রিয়াটাতেই একটা বড়সড় ধাক্কা লেগেছে। আর এই নতুন যাচাই প্রক্রিয়ার জন্য কিন্তু আধিকারিকরা আবার বাড়ি বাড়ি যাবেন। হ্যাঁ, বুথ লেভেল অফিসার মানে বিএলওরা এবার সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে সব কাগজপত্র খতিয়ে দেখবেন। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো কেন? চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন প্রশাসনিক গাফিলতির জন্য এত বড় একটা সংকট তৈরি হলো। দেখুন, এই ভোটার তালিকা তৈরির পুরো দায়িত্বে থাকেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এআরও। ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে সেটা ম্যানেজ করার মূল কাজটা এনাদেরই। আর সংকটের মূল কারণটাই হল এই ইআরও এবং এআরওদের ব্যাপক গাফিলতি। যেটা হয়েছে, বহু ভোটারের অত্যন্ত জরুরি সব নথি সার্ভারেই আপলোড করা হয়নি, আর এর ফলেই যে সমস্ত আধিকারিকরা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে শোকজ নোটিশও জারি হতে পারে। এখানে একটা কথা মনে রাখা দরকার, সুপ্রিম কোর্ট কিন্তু আগেই একটা মামলায় নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা তা স্পষ্ট করে দিয়েছিল। আদালত জানিয়েছিল যে কমিশন যদি মনে করে তাহলে গাফিলতির জন্য ইআরও বা এআরওদের সরিয়েও দিতে পারে। চলুন এবার কিছু সংখ্যা দেখা যাক। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে যে পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর। আগেই বলেছি ২৭ লক্ষ ভোটারের নথি নতুন করে যাচাই করতে হবে। এটা যে কত বড় একটা কাজ তা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। আর এর চেয়েও চিন্তার বিষয় হল, প্রায় ৫০ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়েই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের চূড়ান্ত ভাগ্য এখন ঝুলে আছে। আর এই সব সমস্যার মূলে রয়েছে এই সংখ্যাটা, ১,১৪,৭৭২। ঠিক এতগুলো নথি আধিকারিকদের গাফিলতির জন্য আপলোডই করা হয়নি। নির্বাচন কমিশন মনে করছে এই আপলোড না হওয়া নথিগুলোর মধ্যে ৬০% হয়তো অবৈধ, কিন্তু তার মানে কি দাঁড়ালো? বাকি ৪০% ভোটার কিন্তু একদম বৈধ। শুধুমাত্র প্রশাসনিক ভুলের কারণে আজ তারা এই সমস্যার মধ্যে পড়েছেন। বেশ, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এখন এর সমাধান কি? এই অংশে আমরা দেখব নির্বাচন কমিশন ঠিক কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা করেছে। এই উদ্ধার কাজে সবচেয়ে বড় ভূমিকাটা নেবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। তারাই তো একদম স্থানীয় স্তরে ভোটারদের চেনেন, আর এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার কঠিন দায়িত্বটা তাদের কাঁধেই দেওয়া হয়েছে। সাধারণত নতুন ভোটাররা নাম তোলার জন্য ফর্ম নম্বর ৬ পূরণ করেন, কিন্তু মজার ব্যাপার হল এই বিশেষ পরিস্থিতিতে যাদের নথি বাদ পড়েছে সেই বৈধ ভোটারদের তথ্য আবার ঢোকানোর জন্য এই একই ফর্ম ব্যবহার করা হবে। পুরো প্রক্রিয়াটা হবে মূলত ৪টে ধাপে। ১. বিএলও ভোটারদের বাড়িতে যাবেন। ২. সেখানেই ফর্ম নম্বর ৬ পূরণ করা হবে। ৩. প্রয়োজনীয় সব নথি সংগ্রহ করা হবে। আর ৪. সবশেষে সেই তথ্য নতুন করে খুব ভালোভাবে যাচাই করা হবে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখব এরপর কি হতে চলেছে। বিশেষ করে কাজটা কি সময়ের মধ্যে শেষ হবে, আর কি কি প্রশ্নই বা থেকে যাচ্ছে। দেখুন, ফেব্রুয়ারির এই তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ১৪ই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়, ২১শে ফেব্রুয়ারি ছিল স্ক্রুটিনি বা যাচাইয়ের শেষ দিন, আর ২৮শে ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার আসল ডেডলাইন। কিন্তু এই যে এত লক্ষ লক্ষ ভোটারের নথি আবার নতুন করে যাচাই করতে হচ্ছে, এর ফলে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাটা এখন প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। তাই সময়সীমা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন লক্ষ লক্ষ ভোটের ভাগ্য ঝুলে রয়েছে, তখন চূড়ান্ত ভোটার তালিকা কি আদৌ সময়মতো প্রকাশ করা সম্ভব হবে? এই উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে।